নিজের কেনা জমিতেই ঢুকতে পারছে না নরসিংদী রায়পুরার কাইলকাপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও তার পরিবার। জমিতে গেলেই স্থানীয় প্রভাবশালী বরকতুল্লাহ বাহিনীর আক্রমণের শিকার হন তারা। 5 আগস্টের আগে বরকতুল্লাহ আওয়ামী লীগ সংসদ সদস্য রাজি উদ্দিন রাজুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকলেও এখন তিনি হয়ে গেছেন বিএনপির বড় নেতা। দখলদার বরকতুল্লাহর কবল থেকে জমি দখলমুক্ত করতে বাধ্য হয়ে গত 16 নভেম্বর গ্রাম্য সালিসের ডাক দেন নজরুল ইসলাম। সেই সালিসেই নজরুল ও তার পরিবারের উপর হামলা চালায় ভূমিদস্যু বরকতুল্লাহ ও তার সন্ত্রাসী বাহিনী। সময় কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে ফেরেন তারা। উক্ত ঘটনায় আইনের আশ্রয় নিতে চাইলে সমাধানের আশ্বাস দিয়ে মামলা করতে বাধা দেন এলাকার প্রতিনিধিরা। এর একদিন পরেই পুনরায় নজরুল ও তার পরিবারের উপর হামলা চালায় বরকতুল্লাহ ও তার বাহিনী। এই দফাতেও বেঁচে যান নজরুল মিয়া ও তার পরিবার। সমাধানের আশ্বাস দিয়ে এবারও মামলা করতে দেয়নি প্রভাবশালীরা। তারপরও কোনো সমাধান তো হয়ই নাই, বরং পরবর্তীতেও একাধিকবার হামলার শিকার হয়েছেন তিনি। শুধু তাই না, হামলা করে নজরুলের বাড়িঘরও ভাঙচুর করে বরকতুল্লাহ ও তার বাহিনী। এ ঘটনায় গুরুতর আহত হন অন্তত 10-12 জন। হামলায় আহত বশির মিয়া, মকবুল হোসেন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আশরাফ আলী এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। মামলা করতে গেলে মামলা না নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বিষয়টি সমাধান করে দিবে বলে জানান ভুক্তভোগীদের। তবে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেলেও এর কোনো সমাধান করতে পারেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 21 ডিসেম্বর এই ঘটনায় একটি মামলা হয়, যার নাম্বার 28। তবে মামলা হলেও 1 মাসেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রায় 150 200 লোকের মতো আমাদের বাড়িতে আইসা তারা হামলা করে। তারা ককটেল পিস্তল সবকিছু নিয়ে আসে, তারপরে আমাদের উপরে হামলা করে। তারপরে আমাদের মুকবুল, চাচতো ভাই মুকবুল, তার মাথায় আঘাত পড়ে। আমার ভাই সেলিম, সাইদুল, জাহিদুল, আশরাফ আলী কাকা অনেকেই জখম হয়। আমাদের ঘটনা হলো, আমার বাড়ির, আমার বংশের মনু কাকা, ওনার প্রত্যেক সম্পত্তি নান্নু মিয়া অনৈতিকভাবে বুক করতে চায়। এই বুক করতে চাওয়া নিয়ে আমার ভাই বাধাগ্রস্ত করলে, বাধা দিলে নান্নু মিয়া আমাদের প্রতিপক্ষ হয়ে যায়। প্রতিপক্ষ হওয়ার পর এই মনু মিয়া থাকে ঢাকাতে। ওই মনু মিয়া আমার ভাইয়ের কাছে সম্পত্তিটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার ফলে নান্নু মিয়া আমাদের উপরে আক্রমণ করতে চায়, প্রতিপক্ষ হয়ে গেছে, হুমকি দামকি দেয়। এরপর আপনার কয়েকবার সালিশ হয় গণ্যমান্য ব্যক্তির নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, কিন্তু সালিশে তারা মানতে নারাজ, মানে না। লাস্ট সালিশে যখন বসা হয়েছে, আমাদের 2 গ্রামের লোক নিয়েই, মোটামুটি অনেক লোক ছিল, তাদের মাধ্যমে বসার পরে দরবারের ভিতরে নান্নু মিয়া আমাদের উপরে আক্রমণ করে। নান্নু মিয়ার সাথে আরও লোক ছিল, বরকতুল্লাহ, লাক মিয়া, মুলকেশ মিয়া, নাজির মিয়া, খুরশিদ মিয়া, বাসেদ মিয়া, ইসলাম মিয়া, ওনারা আমাদের উপরে হঠাৎ করে আক্রমণ করে।